তো তেমন কিছু না, আজকে অনেকদিন পরে ভাবলাম যে একটু ঈশ্বরদী শহর থেকে ঘুরে আসি, যার কারণে আমি ঠান্ডার ভিতরে বের হয়ে পড়ছি ঈশ্বরদী যাওয়ার জন্য। আর এদিকে কি আর বলবো রে ভাই, গাড়িতে ওঠার পরে হেভি অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। আর এদিকে ড্রাইভার মামার কথা কি আর বলবো রে ভাই, মানে শীতের ভিতর সেই জোরে টান ধরছিল। বাদ দেন ভাই গাড়িওয়ালার কথা, গাড়িওয়ালা এদিকে শীতের ভিতর যে জোরে টান ধরছিল, মানে মানুষ মারি ফেলা দেওয়ার জন্য। দেন তারপর দেখতে দেখতে সোজা চলে আসলাম ঈশ্বরদী রেল গেটে। আমি এখন আছি ঈশ্বরদী রেল গেট। দেন এইখান থেকে আমি যাচ্ছি ঈশ্বরদী জংশনে, মানে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা দেখতেই পারতেছেন। আর এখন আমাকে অনেকে বলতে পারো যে ভাই তুমি এত ঠান্ডার মধ্যে কিসের জন্য ঈশ্বরদী জংশনে আসলে, মানে সেটাও আমি আপনাদেরকে বলতেছি। তার আগে বলি, আমাদের ঈশ্বরদী রেলগেট থেকে আমাদের ঈশ্বরদী জংশনে যাইতে মাত্র 5 মিনিট সময় লাগে, হাইটি হাইটি, তাও আবার, যার কারণে রওনা দিয়ে দিছি আমি। আমি আছি হচ্ছে এখন ঈশ্বরদী রেল গেট। তো এখান থেকে আমি যাবো ঈশ্বরদী জংশনে, যার কারণে রেল লাইন দিয়ে হাঁটতেছি। আর আমি মূলত যে লাইনে আছি, মানে যে লাইন দিয়ে হাঁটতেছি, এই লাইনে একটা ট্রেন ঢুকছে, আমি আপনাদের মাঝে দেখাচ্ছি, আপনাদেরকে আমি জুম করে দেখাইতেছি। এই ট্রেনটাই আমার সামনে ছিল, আমি যে লাইনটাতে হাঁটতেছিলাম এই লাইনটাতেই ছিল। তো ফাইনালি চলে আসলাম ঈশ্বরদী জংশন। এর ওয়েদারটা অনেক খারাপ, যার কারণে আমি আপনাদের মাঝে ভালো করে ফুটেজগুলো দেখাইতে পারলাম না। কি আর বলবো রে ভাই, দুঃখের কথা, মানে এই শীতের ভিতর মানুষ বাসায় থেকে বের হচ্ছে না, আর আমি এদিকে পাগলের মতো শুধু ভিডিও করে যাচ্ছি, মানে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করার জন্য। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। আর আমাদের ঈশ্বরদী জংশনের কথা কি আর বলবো রে ভাই, নতুন করে মানে এখানে প্রচুর পরিমাণের ক্রাউড, মানে হাঁটার মতো পরিবেশ নেই বললেই চলে। আর ঈশ্বরদী জংশনে আপনারা কারা কারা আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটাই সেই জায়গা রে ভাই, আমার মন মেজাজ যখন খারাপ থাকে আমি এখানে আসলে আমার মন মেজাজ সব কিছু ভালো হয়ে যায়, মানে জানি না কিসের জন্য এত, আমার এখানে আসলে মন মেজাজ সব কিছু ঠিক হয়ে যায়। আর আপনারা যারা আমার সঙ্গে দেখা করতে চান, ঈশ্বরদী ওভারব্রিজের উপর আসলে আমার সঙ্গে দেখা করতে পারবেন, কারণ আমি সপ্তাহে একবার হলে এই ওভারব্রিজের উপর যাই। আর আজকের ওয়েদারের কথা কি আর বলবো রে ভাই, মানে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর এখন আমাকে অনেকে বলতে পারো যে ভাই তুমি এত ঠান্ডার মধ্যে কিসের জন্য ঈশ্বরদী জংশনে আসলে, মানে আমি সপ্তাহে একবার হলেও এই ঈশ্বরদী জংশন থেকে ঘুরে যাই, মানে সপ্তাহে একদিন হলেও আমাকে ঈশ্বরদী জংশনে আপনারা পেয়ে যাবেন। দেন আমি ট্রেন লাইনে হাঁটতে হাঁটতে আমার মাথায় একটা পাগলামো বুদ্ধি আসে, মানে আমি ভাবলাম যে ঈশ্বরদী জংশন থেকে আমি হাইটে হাঁটে ঈশ্বরদী বাইপাস যাবো, যার কারণে হাঁটতেছি এদিকে। এদিকে আমি ট্রেন লাইন দিয়ে হাঁটতেছিলাম ঈশ্বরদী বাইপাসে যাওয়ার জন্য, আর হুট করে দেখে আমার পিছনে একটা ট্রেন চলে আসে। ভাই বিশ্বাস করেন, আমি হেভি আকারে ভয় পেয়ে গেছিলাম ট্রেন দেখে। দেন আমি এখানে একটা ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখান থেকে ঈশ্বরদী বাইপাস কত দূর, তো বললো যে এখান থেকে অনেক দূর, তুমি গেলে তোমার সন্ধ্যা হয়ে যাবে, যার কারণে আর গেলাম না ভাই। মূলত এখন আছি ঈশ্বরদী গার্লস স্কুলের পেছন সাইডে, তো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি। আর এটাই হচ্ছে মূলত ঈশ্বরদী গার্লস স্কুল রে ভাই, আমি ফার্স্ট টাইম আসছিলাম, তাও আবার পেছন সাইডে, মানে আপনাদের মাঝে আমি জুম করে দেখাইতেছি। ভাই বিশ্বাস করেন অনেক সুন্দর একটি জায়গা। তো আপনারা যারা যারা আসেননি অবশ্যই চলে আসবেন। আর এই স্কুলে কারা কারা পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি দেরি করব না, বাসার দিকে চলে যাইতে হবে, মানে অনেক শীত লাগতেছে রে ভাই। ওই যে দেখতে পারতেছেন আমাদের ঈশ্বরদী ওভার ব্রিজ সামনে। দেন আমি ওইখান থেকে এত দূর চলে আসছি, মানে ওইখান থেকে আমি ওই দিকে গিয়েছিলাম, বাট এখন যাব বাসার দিকে। আর এখান থেকে ওভার ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, যাতে আমি কুয়াশার জন্য দেখাতে পারলাম না। আজকের ভিডিওটা আমি নিয়ে পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।